নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের এসআইপি ইনভেস্টমেন্ট নাকি ভিআইপি ইনভেস্টমেন্ট কোনটা বেশি লাভজনক? অনেকে বলছেন ভিআইপি করলে লাভ বেশি হবে। সত্যি কি তাই? চলুন আজকের ভিডিওতে এই বিষয়তে ডিটেলে আলোচনা করব। সবার প্রথমে আমরা জেনে নিই যে মিউচুয়াল ফান্ডের এসআইপি ইনভেস্টমেন্ট ব্যাপারটা কি। এসআইপির ব্যাপারে মোটামুটি কম বেশি সবাই জানেন, তবুও একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিই যাতে আপনার বুঝতে সুবিধে হয়। তো এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মিউচুয়াল ফান্ডে যখন আপনি ইনভেস্ট করছেন তখন সবসময় আপনার এই টার্গেটটা থাকবে যে যখন আপনি কিনছেন সেই সময়তে আপনার কেনার যে ইউনিট প্রাইস সেটা কম হবে। এরপর 5-10 বছর পরে যখন আপনি বিক্রি করবেন তখন যখন আপনার ইউনিট প্রাইসটা বেশি হবে তখন আপনার লাভ হবে। এইবার আমরা যখন ইনভেস্ট করব তখন তো আমরা জানি না যে আজকের দিনে ইউনিট প্রাইসটা সব থেকে কম আছে কি বেশি আছে। সেই কারণের জন্য কি করি আমরা, যে প্রতি মাসেতে এই নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করি। তাতে কি লাভ হয় যে প্রতি মাসেতে এর দাম কম বেশি হলেও আপনার যে বাইং প্রাইসটা সেটা অ্যাভারেজ আউট হয়ে যায়। এইবার আপনাকে আমি একটা এক্সাম্পল দিই যে এসআইপি কীভাবে কাজ করে। মনে করলাম যে আপনি অ্যাক্সিস ব্লু চিপ ফান্ডে এসআইপি করছেন, নামটা জাস্ট আমি একটা আরবিটারি নিলাম আপনাকে বোঝানোর জন্য। এইবার এই ফান্ডেতে আপনি প্রতি মাসে 1000 টাকা এসআইপি করবেন এবং 4 মাসের আমি ক্যালকুলেশন করব। মনে করলাম প্রথম মাসে এই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এনএভি অর্থাৎ একটা ইউনিটের কস্ট হলো 10 টাকা। তাহলে প্রথম মাসে আপনি কত ইউনিট কিনতে পারবেন? প্রতি ইউনিটের দাম যদি 10 টাকা হয় তাহলে 100 ইউনিট কিনতে পারবেন। তাহলে প্রথম মাসের শেষে আপনার 100 ইউনিট হলো। এবার মনে করি যে দ্বিতীয় মাসে ওই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম বেড়ে গেছে, বেড়ে গিয়ে হয়েছে 12 টাকা 50 পয়সা। তাহলে দ্বিতীয় মাসে আপনি কম ইউনিট পাবেন। তাহলে দ্বিতীয় মাসে ওই 1000 টাকায় আপনি কতগুলো ইউনিট পাচ্ছেন? 1000 ডিভাইড বাই 12.5, তার মানে 80টা ইউনিট পাচ্ছেন। এইভাবে তৃতীয় মাসে আমি মনে করলাম ওই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম 8 টাকা, তাহলে তৃতীয় মাসে আপনি 125টা ইউনিট পেলেন। এবং সেমভাবে চতুর্থ মাসে আমি আবার ধরলাম যে ওই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম 10 টাকা, তাহলে চতুর্থ মাসে আপনি আরও 100টা ইউনিট পেলেন। তাহলে 4 মাসে আপনার কত ইনভেস্ট হলো? 4 মাসে আপনি 4000 টাকা ইনভেস্ট করলেন এবং 4 মাসে আপনি কতগুলো ইউনিট পেলেন? প্রথম মাসে পেয়েছিলেন আপনি 100টা ইউনিট, দ্বিতীয় মাসে 80টা ইউনিট, এইভাবে যোগ করে টোটাল দেখা গেল যে আপনি 4 মাসে 405টা ইউনিট পেয়েছেন। তো এসআইপি ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা বুঝবো যে ভিআইপি ব্যাপারটা কি। ভিআইপির পুরো নাম হলো ভ্যালু অ্যাভারেজিং ইনভেস্টমেন্ট প্ল্যান। ভিআইপির ক্ষেত্রে কি হয়? ভিআইপির ক্ষেত্রে এসআইপির যে প্রিন্সিপালটা আছে সেই প্রিন্সিপালটাকে আরেকটু মডিফাই করা হয়, আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়। এইখানে কি বলা হচ্ছে, যখন মিউচুয়াল ফান্ডের এনএভির দাম কম তখন আমি বেশি ইউনিট কিনবো, আর যখন মিউচুয়াল ফান্ডের এনএভির দাম বেশি হবে তখন আমি কম ইউনিট কিনবো। এইবার আগের এক্সাম্পলের মতো এখানে তো 1000 টাকা ইনভেস্ট হবে, কিন্তু এখানে 1000 টাকার ভ্যালু অ্যাভারেজিং ইনভেস্টমেন্ট হবে। সেটা কীরকম ব্যাপার? এক্সাম্পলটা দেখে নিন। মনে করলাম প্রথম মাসেতে আপনি 1000 টাকা ইনভেস্ট করেছেন এবং একটা ইউনিটের দাম হচ্ছে 10 টাকা। তাহলে প্রথম মাসে আপনি কতগুলো ইউনিট কিনতে পারবেন? 1000 ডিভাইড বাই 10, মানে 100টা ইউনিট কিনতে পারলেন। এই পর্যন্ত ঠিক আছে। এইবার দ্বিতীয় মাসে দেখা যাচ্ছে যে আমার একটা ইউনিটের দাম বেড়ে গিয়ে হয়ে গেছে 12 টাকা 50 পয়সা। এবার আমি বলেছি যে ভিআইপির রুলটা হলো যে যখন ইউনিটের দাম বেড়ে যাবে তখন আমি কম ইউনিট কিনবো। কতটা কম ইউনিট কিনবো? আমি যে ভ্যালু অ্যাভারেজ টার্গেট করেছি সেই হিসেব করে আমি কিনবো। তো আমার ভ্যালু অ্যাভারেজটা কি? যে আমি 1000 টাকার ভ্যালু অ্যাভারেজ ধরে নিয়েছি। তো প্রথম মাসে 1000 টাকা ইনভেস্ট করেছি, দ্বিতীয় মাসের শুরুতেই যখন আমার ইনভেস্টমেন্টের দিনটা আসছে সেই দিনেতে গিয়ে দেখছি যে আমার একটা ইউনিটের দাম 12 টাকা 50 পয়সা। এইবার আমার কাছে অলরেডি 100টা ইউনিট আছে যেটা আমি আগের মাসে কিনে রেখেছি। তো সেই 100টা ইউনিটের আজকের দাম কত? 12 টাকা 50 ইন্টু 100, তাহলে কত হলো? 1250 টাকা। তো আমার 1250 টাকার ইনভেস্টমেন্ট তো আছে আজকের দিনে দাঁড়িয়ে, আর আমার অ্যাভারেজ আমি কত চেয়েছি? 1000 টাকার ভ্যালু অ্যাভারেজ চেয়েছি। তো যদি আমি 2 মাস ক্যালকুলেশন করি, প্রথম মাস আর এই মাসটা যেটা নিচ্ছি, তাহলে এই 2 মাসের জন্য তাহলে ভ্যালু অ্যাভারেজ আমার কত হওয়া উচিত? 1000 ইন্টু 2, 2000 টাকা। কিন্তু আমার অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে আছে ভ্যালু হিসাবেতে 1250 টাকা। তাহলে যদি আমি 2000 টাকা ভ্যালু অ্যাভারেজ করতে চাই তাহলে এই মাসে আমাকে আর কতটা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করতে হবে? 750 টাকার করতে হবে। তাহলে 750 টাকার ইনভেস্টমেন্ট যদি আমি করি তাহলে 750 টাকা দিয়ে কতগুলো ইউনিট পাবো আজকের দিনে দাঁড়িয়ে? 750 ডিভাইড বাই আজকের দিনের যেটা একটা ইউনিটের দাম সেটা হলো 750 ডিভাইড বাই 12.5, তাহলে সেটা কত আসছে? 60 ইউনিট।
তাহলে দ্বিতীয় মাসে আপনি 60 ইউনিট কিনলেন এবং দ্বিতীয় মাসের শেষে আপনার ইউনিটের পরিমাণ কত হলো? আগের মাসের 100 ইউনিট, এই মাসের 60 ইউনিট, তাহলে টোটাল হলো 160 ইউনিট। এইবার আমি তৃতীয় মাসে যাচ্ছি। তৃতীয় মাসে গিয়ে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডের এনএভির দাম কমে গেছে, মার্কেট ডাউন আছে, সেই কারণের জন্য এনএভি এখন হয়ে গেছে 8 টাকা। তো ভিআইপি কি বলে যে যখন দাম কমে যায় তখন বেশি বেশি ইউনিট কিনে নাও। এইবার দেখা যাক যে তৃতীয় মাসের শেষে আমার কত টাকায় ইনভেস্ট করতে হবে। তো অলরেডি আমার কত টাকা ইনভেস্ট করা আছে মার্কেটে? আমার 160টা ইউনিট মার্কেটেতে আছে কেনা, এবং 160টা ইউনিটের দাম কত এখন? 160 ইন্টু এখনের দাম এনএভি, সেটা অনেক কমে গেছে 8 টাকা। তাহলে 8 ইন্টু 160 করলে আমার কত আসছে? 1280 টাকা। কিন্তু তৃতীয় মাসে আপনার ভ্যালু অ্যাভারেজ কত হওয়া উচিত? কারণ আপনি টার্গেট রেখেছেন যে আপনি অ্যাভারেজলি প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্ট করবেন। তাহলে 3 মাসে আপনার ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল 3000 টাকা, কিন্তু আপনার এখনও পর্যন্ত ইনভেস্টেড অ্যামাউন্টের ভ্যালু হচ্ছে 1280 টাকা। তাহলে এই মাসে আপনাকে কিন্তু অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আপনাকে 3000 টাকা তো মেকআপ করতে হবে, তাহলে আপনাকে কত টাকা বেশি ইনভেস্ট করতে হবে? 1780 টাকা এই মাসে আপনাকে ইনভেস্ট করতে হবে। তাহলে 1780 টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি ইউনিটও অনেক বেশি পাবেন, কারণ এখন ইউনিটের দাম কম। তাহলে তৃতীয় মাসে আপনি কত ইউনিট কিনবেন? 1780 ডিভাইড বাই 8, সেটা কত আসছে? 215 ইউনিট। তাহলে তৃতীয় মাসে কিন্তু আপনি অনেক কম খরচায় অনেক বেশি ইউনিট কিনে নিতে পারলেন। 215টা ইউনিট হয়ে গেল তৃতীয় মাসেতে। তাহলে তৃতীয় মাসের শেষে আপনার টোটাল ইউনিট কত হলো? আগের ইউনিট প্লাস এইটা যোগ করলে কত আসছে? 375 ইউনিট। তাহলে তৃতীয় মাসের শেষে আপনার 375 ইউনিট হয়ে গেল। এরপর আসছি চতুর্থ মাস। চতুর্থ মাসে দেখা গেল যে মার্কেট অনেক রিকভার করেছে, মিউচুয়াল ফান্ডের এনএভির দাম আবার বেড়ে গেছে। এখন আবার ওই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এনএভির দাম আবার 10 টাকায় এসে গেছে। তাহলে চতুর্থ মাসে এসে কি দেখছেন যে আপনার যে ইনভেস্টমেন্ট অলরেডি আছে 375 ইউনিট তো আমার কেনা অলরেডি হয়ে গেছে। তো 375 ইউনিটের দাম কত? 3750 টাকা। এইবার চতুর্থ মাসে এসে আপনার ভ্যালু অ্যাভারেজিং প্রিন্সিপাল কি বলছে? প্রিন্সিপাল বলছে যে 4 মাসে 1000 টাকা হিসাবেতে 4000 টাকা অ্যাভারেজ ভ্যালু হওয়া উচিত। আপনার অলরেডি ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে গেছে 3750 টাকা। তো আপনার গ্যাপ আছে কত? 250 টাকা। তাহলে আপনাকে চতুর্থ মাসে 250 টাকা ইনভেস্ট করতে হবে, এবং ওই 250 টাকা দিয়ে আপনি কটা ইউনিট কিনতে পারবেন? ওই সময়ে প্রতিটা ইউনিটের ভ্যালু হচ্ছে 10 টাকা, এনএভি 10 টাকা। সুতরাং চতুর্থ মাসে আপনার 25টা ইউনিট কেনা হবে। তাহলে এই 4 মাসে ভিআইপি করে আপনি টোটাল কতগুলো ইউনিট কিনলেন? টোটাল আপনি ইউনিট কিনবেন, ওইগুলো যোগ করে নিলাম, যোগ করলে দেখা যাচ্ছে যে টোটাল 400 ইউনিট আপনি কিনছেন। এইবার যদি এসআইপি আর ভিআইপির মধ্যে তফাৎটা দেখি, সেটা কি দেখতে পাচ্ছি? প্রথম যে তফাৎ সেটা হলো যে এসআইপির ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে একই টাকা ইনভেস্ট হচ্ছে, অর্থাৎ 1000 টাকা ইনভেস্ট হচ্ছে। কিন্তু ভিআইপির ক্ষেত্রে প্রতি মাসে একই টাকা ইনভেস্ট হচ্ছে না। ভিআইপির ক্ষেত্রে কোনো মাসে বেশি টাকা ইনভেস্ট হচ্ছে, আবার কোনো মাসে কম টাকা ইনভেস্ট হচ্ছে। আর দ্বিতীয় যেটা, যে এসআইপির ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের এনএভি কত আছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি সমান টাকা প্রতি মাসে দিয়ে যাব। আর ভিআইপির ক্ষেত্রে যে মাসে এনএভি বেশি হবে সেই মাসে আমি কম ইনভেস্ট করব, আর যে মাসে এনএভি কম আছে সেই মাসে বেশি ইনভেস্ট করব। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে ভিআইপির ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্টের টাকাটা কিন্তু রাখতে হবে, কারণ আপনি জানেন না যে পরের মাসেতে এনএভি কত হবে এবং সেই হিসেব করে আপনাকে অ্যাকচুয়ালি কত টাকা ইনভেস্ট করতে হবে। সেই কারণের জন্য দেখা যাচ্ছে কি যে কোনো মাসে আপনার 250 টাকা ইনভেস্ট করতে হচ্ছে, আবার কোনো মাসে দেখা যাচ্ছে যে 1750 টাকা ইনভেস্ট করতে হচ্ছে। সেই কারণের জন্য আপনার অ্যাকাউন্টে কিন্তু বাফার অ্যামাউন্ট নিয়ে রাখতে হবে, একটু বেশি টাকাই আপনার অ্যাকাউন্টেতে রেখে দিতে হবে। আবার এমনও হতে পারে যে কোনো মাসে আপনার অ্যাকাউন্টে টাকা পড়েই রইলো, আপনার ইনভেস্ট হলো না, সেভিং অ্যাকাউন্টে টাকাটা রয়ে গেল, তো এরকম হবে। এইবার যদি আমি ক্যালকুলেশন করি যে চতুর্থ মাসের শেষে আমি কোথায় বেশি প্রফিটে আছি, যে এসআইপির ক্ষেত্রে আমি 4000 টাকা ইনভেস্ট করেছি এবং আমি টোটাল ইউনিট পেয়েছিলাম 405টা, আর চতুর্থ মাসের শেষে আমার এনএভি ছিল 10 টাকা। তাহলে ওই 405টা ইউনিটের দাম কত হলো? 4050 টাকা। তাহলে যদি আমি প্রফিট হিসেব করি যে চতুর্থ মাসের শেষে আমার প্রফিট কত হলো, প্রফিট হলো আমার সেলিং মাইনাস বাইং প্রাইস। তো আমার বাইং প্রাইস হচ্ছে 4000 টাকা, আর ওই দিনে দাঁড়িয়ে যদি আমি সেলিং ভ্যালু দেখি তাহলে হবে 4050 টাকা। তাহলে আমার গেন কত হলো? আমার গেন হলো 50 টাকা। আর ভিআইপির ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ইনভেস্টমেন্ট 4000 হয়নি, কারণ কোনো মাসে আপনি কম টাকাও ইনভেস্ট করেছিলেন। তো টোটাল ইনভেস্টমেন্ট হয়েছিল 3720 টাকা, আর টোটাল ইউনিট আপনি পেয়েছিলেন 400। তো 400 ইউনিটের দাম হলো 4000 টাকা। তো ভিআইপির ক্ষেত্রে আপনার গেন হলো 280 টাকা।
তো দেখা যাচ্ছে কি যে ভিআইপির ক্ষেত্রে আপনার লাভটা বেশি হলো। এইবার আমি যে ক্যালকুলেশনগুলো করলাম এটা টোটালি কিন্তু আরবিটারিলি করেছি। প্রতি মাসে মিউচুয়াল ফান্ডের যে এনএফিগুলো আছে সেগুলো তো আমি আরবিটারিলি নিয়েছি, কোনো মাসে 10 টাকা, কোনো মাসে 12 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা হয় না। তো আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়াল কেসেতে কীরকম হয়। তো সেটা দেখার জন্য আমি একটা মিউচুয়াল ফান্ডকে নেব রিয়েল টাইম ডেটাটা দেখার জন্য। তো আমি যে ফান্ডটা নিলাম সেটা হলো এইচডিএফসি টপ 100 ফান্ড। আমি ফান্ডটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি। এই ফান্ডটা এই জন্যই সিলেক্ট করছি যে এই ফান্ডটা একটা পুরনো ফান্ড, সেই কারণের জন্য কি আমি পাস্ট ডেটাগুলো দেখতে পারবো, 5 বছর বা 7 বছর আগের ডেটাগুলো এই ফান্ড থেকে পাওয়া যাবে। নতুন ফান্ড হলে তো এই ডেটাগুলো আসবে না। এইবার আমি একটা ক্যালকুলেশন করে দেখি। প্রথমে আমি এসআইপি ক্যালকুলেশন করব। আমি 10,000 টাকা এসআইপি করলাম প্রতি মাসে। এবার আমি 5 বছরের এসআইপির ভ্যালুটা দেখব। মনে করলাম আমি 1 নভেম্বর 2018 সাল থেকে এসআইপি করছি এবং আমার এসআইপির লাস্ট ডেটটা হচ্ছে 1 নভেম্বর 2023 সাল। তো গত 5 বছরে প্রতি মাসে আমি 10,000 টাকা করে ইনভেস্ট করেছি। তাহলে টোটাল 5 বছর আমি কত ইনভেস্ট করলাম? প্রতি বছর আমি 1,20,000 টাকা ইনভেস্ট করেছি। তো 5 বছরের টোটাল 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট হলো। এবার আমি দেখলাম যে এই মিউচুয়াল ফান্ডেতে এই 5 বছরে টোটাল যদি আমি সেল ভ্যালু দেখি, যদি এই ইউনিটগুলোকে আমি বিক্রি করি, তাহলে সেটা আসছে 8,99,805 টাকা। তাহলে এক্ষেত্রে আপনার প্রফিট হলো 2,99,805 টাকা। যদি আমি পার্সেন্টেজে দেখি সেটা হলো 49.97%। এইবার যদি আপনি ওই একই মিউচুয়াল ফান্ডেতে একই টেনিয়রেতে এসআইপির জায়গায় ভিআইপি করেন, তাহলে আপনি কি দেখতে পাবেন? দেখুন, আপনাকে আমি স্ক্রিনটা শো করছি। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি টোটাল ইনভেস্ট করেছেন 4,29,000 টাকা এবং আপনি রিটার্ন পেয়েছেন 7,01,991 টাকার মতো। তো আপনার প্রফিট যেটা হয়েছে সেই পার্সেন্টেজটা যদি দেখেন, এক্ষেত্রে আপনার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 63.63%। তো প্রথম ক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ ছিল 49.97%, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আপনার প্রফিট পার্সেন্টেজ যেটা সেটা বেশি, সেটা হলো 63.63%। এবার এইটা দেখে অনেকে আপনাকে বলতেই পারে যে এসআইপির থেকে ভিআইপি ভালো, কিন্তু সত্যি কি তাই? চলুন আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। মনে করুন আপনার একটা হোটেল বিজনেস ছিল। সেই হোটেল বিজনেসেতে আপনার প্রতিদিন 1,000 টাকা করে লাভ হতো, জনা 50 খদ্দের ছিল। এইবার আপনি খেটে খুঁটে সেই বিজনেসটাকে বাড়িয়েছেন। বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার সেই হোটেল থেকে প্রতিদিন 9,000 টাকা করে লাভ হচ্ছে, খদ্দেরের সংখ্যা বেড়েছে, প্রায় 500-র মতো মানুষ এখন আপনার হোটেলেতে খায়। এইবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, এবার আপনি আমাকে বলুন তো আপনার হোটেল বিজনেসটা আগে ভালো ছিল না এখনও ভালো আছে? আগে আপনি প্রতি মাসে 30,000 টাকা লাভ করতেন, এখন আপনি প্রতি মাসে 2,70,000 টাকা লাভ করছেন। দ্বিতীয়টাই তো ভালো নাকি? এইবার মনে করুন কোনো অঙ্কের পণ্ডিত এসে আপনাকে বলল, না, আপনার প্রথমেই লাভ ভালো ছিল। কেন? কারণ প্রথমে আপনি 50 জন খদ্দেরকে খাওয়াতেন এবং 1,000 টাকা লাভ করতেন। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিদিন প্রতি খদ্দের পিছু আপনার লাভ কত হতো? 1,000 ডিভাইড বাই 50, 20 টাকা। তো খদ্দের পিছু আপনার 20 টাকা লাভ হতো। এখন আপনি 500 জন খদ্দেরকে খাওয়াচ্ছেন, কিন্তু আপনার লাভ হচ্ছে প্রতিদিন 9,000 টাকা। তো আপনার খদ্দের পিছু লাভ হচ্ছে 18 টাকা। তাহলে তো এখন আপনার লস হচ্ছে, তাহলে আপনার আগেই ভালো ছিল। যদি আপনি এই লজিকটাতে বিশ্বাসী হন, যদি আপনি এই লজিকটাকে পছন্দ করেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপির জায়গায় ভিআইপি করতে পারেন। আপনাকে আরও একটা এক্সাম্পল দিই। মনে করুন এখন ক্রিকেট চলছে, তো একটা ক্রিকেটের এক্সাম্পল দিই। একটা খেলাতে দেখা যাচ্ছে যে একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হচ্ছে 150, অর্থাৎ 150। ক্রিকেটের স্ট্রাইক রেট কি নিশ্চয়ই আপনি জানেন, তবু আপনাকে বলে দিই যে প্রতি 100 বলে আপনি কত রান করছেন সেটাকে বলা হয় স্ট্রাইক রেট। আর আরেকজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হলো 200। এবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি কোন ব্যাটসম্যান ভালো খেলেছে, যদি আপনি স্ট্রাইক রেট দেখেন তাহলে আপনার মনে হতে পারে যে দ্বিতীয় ব্যাটসম্যানই ভালো খেলেছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি স্কোরবোর্ডটার দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে প্রথম যে ব্যাটসম্যানের কথা বলেছিলাম বিরাট কোহলি 100 বলে 150 রান করেছে, আর দ্বিতীয় যে ব্যাটসম্যানের কথা বলছি কুলদীপ যাদব লাস্টে এসেছিল 2 বল খেলে 4 রান করেছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে সবসময়ই এই প্রোডাক্টিভিটি বা স্ট্রাইক রেটটা ইম্পর্টেন্ট না, অনেক সময়তেই অ্যাবসলিউট ভ্যালুটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। অনেকে এই যুক্তিটা দিতেই পারেন যে ভিআইপির ক্ষেত্রে আমি কম টাকা ইনভেস্ট করে রিলেটিভলি বেশি টাকা রিটার্ন পেলাম।
পার্সেন্টেজের হিসাবে তো রিটার্নটা বেশি পেলাম। কিন্তু প্রশ্ন হলো যে ভিআইপির ক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে তো টাকাটা আপনার অ্যাকাউন্টেতে রাখতে হচ্ছে, কারণ আপনি তো জানেন না যে কোন মাসে আপনাকে কত টাকা জমা দিতে হবে। তো টাকাটা আপনার অ্যাকাউন্টেতে পড়ে থাকছে। তো আপনার যেটা লস হচ্ছে সেটাকে বলে অপরচুনিটি লস। ওই যে টাকাটা আপনার অ্যাকাউন্টে থেকে গেল, হয়তো সেভিং অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট, সেটা তো এর থেকেও কম রিটার্ন দেবে। আপনি আমাকে বলুন যে এর থেকে বেশি রিটার্ন পাওয়ার আপনার কাছে কি অপশান কিছু থাকছে? থাকছে না তো, আপনার টাকাটা তো ওইখানে পড়ে থাকছে। তো ওই টাকাটা আপনার ফেলে রেখে কি হবে? আপনি যদি ম্যাক্সিমাম টাইমটাই মাঠের বাইরে থাকেন তাহলে আপনার লাভ কি হবে? কুলদীপের মতো লাস্ট ওভারে এসে খেললে তো কিছু লাভ হবে না। আপনি 50টা ওভার খেলুন, বেশি বেশি ওভার খেলুন, বেশি রান করুন, বল একটু বেশি খেললেন ঠিক আছে, কিন্তু রানটা বেশিটা সেটা বেশি ইম্পর্টেন্ট। এইবার যদি আপনার ওই এইচডিএফসি টপ 100 ফান্ডেতে যদি আপনি টেনিয়রটা আরও বাড়িয়ে দেন, 5 বছরের জায়গায় যদি আপনি 9 বছরের জন্য ইনভেস্ট করেন, তাহলে আপনি কি দেখতে পাবেন? আপনার এসআইপি থেকে ইনভেস্টমেন্ট ভ্যালু যেটা দাঁড়াবে সেটা হলো 19,78,000 টাকা। এবার যদি আপনি ভিআইপি করেন তাহলে এই 9 বছরে আপনি পাবেন 13,78,000 টাকা। হ্যাঁ, পার্সেন্টেজের হিসাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আপনার রিটার্নটা বেশি এসেছে, কিন্তু তাতেও বেশি লাভ নেই। 1 টাকা থেকে 2 টাকা হয়ে গেলে 100% রিটার্ন আসবে, কিন্তু তাতে আপনার কি কিছু পরিবর্তন হবে? অবস্থার কিছু পরিবর্তন হবে কি? কিন্তু মনে করুন যদি 50 লাখ টাকা, 75 লাখ টাকা কিংবা 90 লাখ টাকা হয়ে যায়, তাহলে কিন্তু সেটা একটা বড় ইম্প্যাক্ট করবে। তো এই জন্য ভ্যালুটা ইম্পর্টেন্ট, অ্যাবসলিউট ভ্যালুটা ইম্পর্টেন্ট। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।